নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে মণিপুরে সহিংসতা ও নিরাপত্তার সংকটের মধ্যে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের সিআরপিএফ এর বিশেষ কোবরা ব্যাটালিয়নের 2টি ইউনিট মোতায়েনের অনুমোদন দিয়েছে। 2023 সালের মে মাসে সহিংসতা শুরু হওয়ার পর এই প্রথম মণিপুরে কোবরা ব্যাটালিয়ন মোতায়েন করা হলো। সূত্র মতে আসাম থেকে একটি এবং পশ্চিমবঙ্গ থেকে আরেকটি ব্যাটালিয়ন মণিপুরে পাঠানো হবে। সিআরপিএফ এর প্রস্তাব বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রক এই মোতায়েনের অনুমোদন দিয়েছে। কোবরা ব্যাটালিয়নে বিশেষ প্রশিক্ষণ মণিপুরের দুর্গম এবং ঘন জঙ্গলাকীর্ণ এলাকায় নিরাপত্তা অভিযান পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণিক হবে। কোবরা বা কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন 2008 সালে গঠিত হয়েছিল। এটি সিআরপিএফ এর একটি বিশেষায়িত কমান্ডো ইউনিট, যা জঙ্গলে যুদ্ধ, গরিলা অভিযান, গোয়েন্দা ভিত্তিক অভিযান এবং দুর্গম ভূখণ্ডের অভিযান পরিচালনায় প্রশিক্ষিত। কর্মকর্তাদের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাব অনুসারে রাষ্ট্রের অভিযানের জন্য 207তম কোবরা এবং 210তম ব্যাটালিয়নটিকে মোতায়েন করা হবে। কর্মকর্তাদের মতে এই ইউনিটগুলি আগামী সপ্তাহগুলির মণিপুরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সেখানে তারা সহিংসতার জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান চালাবে। সিআরপিএফ দ্বারা গঠিত কোবরা বাহিনীকে বিভিন্ন রাজ্যের বামপন্থী, চরমপন্থী এবং উত্তর পূর্বের কিছু অংশের চলমান বিদ্রোহ মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই বাহিনীতে বর্তমানে 10টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রথমত নকশাল বিরোধী অভিযানে নিয়োজিত। প্রতিটি ব্যাটালিয়নে প্রায় 1000 জন সদস্য রয়েছে। এখন পর্যন্ত কোবরা ব্যাটালিয়নকে প্রধানত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং বিহারের মতো নকশাল প্রভাবিত রাজ্যগুলিতে মোতায়েন করা হয়েছে। মণিপুরে এই মোতায়েনকে নিরাপত্তা জোরদার করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।